হ্যালো গাইস, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আমি কাবেরী আর আমরা ব্যাঙ্গালোরে থাকি। কেমন আছেন সবাই? আজ দীর্ঘদিন পর আমি আবার ভিডিও দিচ্ছি। মাঝে কেটে গেছে অনেকটা সময়। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় তেমন কোনো ভিডিও এই রিলেটেড দিইনি, কারণ আমরা ঠিক করেছিলাম বেবি হওয়ার পরই আমরা সবটা শেয়ার করব। আমি সেই সময় যে সমস্ত ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো এখন ধীরে ধীরে শেয়ার করব। আমি আজকে যে দিনটা শেয়ার করছি সেই দিনটা ছিল আমার অ্যানুয়ালি স্ক্যানের দিন। আজ আমরা যাব অ্যানুয়ালি স্ক্যান করতে। আমার এখন প্রেগনেন্সির 5 মান্থ চলছে আর এটা এই সময়ে নাগাদই হয়। আজ বৃহস্পতিবার আর এখন সময় দুপুরে 1টা। দুপুরে অল্প কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা যাব মাদারহুডে চেক আপটা করাতে। আমাদের অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকেই নেওয়া আছে দুপুর 2টোর সময়। টাইমলি আমরা পৌঁছেও গেছি। এখন পেমেন্টের কিছু ফর্মালিটি ছিল, ওগুলো করে নিলাম। কিছুক্ষণ বসবার পর আমায় ডাকলে। অ্যানুয়ালি স্ক্যানটা করতে 1 ঘন্টা মতো সময় লাগলো। এই স্ক্যানটা করানো খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রেগনেন্সির 18 থেকে 20 সপ্তাহের মধ্যে করানো হয়। বাচ্চার মধ্যে কোনো জন্মগত অ্যাবনর্মালিটি আছে কি না সেটা জানার জন্য, যেমন হার্ট, কিডনি, ব্রেনের জন্মগত কোনো অসুবিধা আছে কি না সেটা অনেক ক্ষেত্রেই জানা সম্ভব। মাদারহুডে আমরাই প্রথমবার এলাম। এখানের পরিষেবা খুবই ভালো। আমাদের এখানে এই স্ক্যানটা করতে টোটাল 3500 টাকা খরচ হয়েছে। এখানকার স্টাফ সহ ডক্টরদের ব্যবহারও অনেক ভালো। ইন্ডিয়ার মধ্যে 11টা সিটিতে টোটাল 24টা মাদারহুড ওমেন অ্যান্ড চিলড্রেন হসপিটাল আছে। তার মধ্যে ব্যাঙ্গালোরে আছে 8 জায়গায়। ব্যাঙ্গালোরের মধ্যে ইন্দিরানগর, সজ্জাপুরা রোড, হেব্বাল, HRBR লেআউট, বানাশঙ্করি, ইলেকট্রনিক সিটি, হোয়াইটফিল্ড আর কোথানুরে ব্রাঞ্চ আছে। সব কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে অল্প অল্প। আজ ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। চারিদিকে মেঘ মেঘ ভরা, হালকা ঠান্ডা হাওয়া। অনেক দিন পর বাইরে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। আমরা রাস্তায় না দাঁড়িয়ে কিছু দূর এলাম। ভাবছিলাম ধীরে ধীরে এমন বৃষ্টি হলে আর দাঁড়াবো না, কিন্তু হঠাৎ করেই বৃষ্টিটা এত জোরে চলে এলো, তাই বাধ্য হয়ে আমাদের দাঁড়াতে হলো। রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়ালাম কিছুক্ষণ। বৃষ্টিটা একটু কম হলে আবার রওনা দিলাম। আমরা একটু ভিজেও গেছি, তাই খুব বেশি দেরিও করা যাবে না বাইরে। বৃষ্টি দেখলাম আবার সব জায়গাতে হয়নি, কিছু কিছু জায়গা একদম শুকনো। আমাদের বাড়ির দিকটাতেও বৃষ্টি হয়নি। বাড়ি আসতে মোটামুটি 30 মিনিট মতো সময় লাগলো। তারপর রিন্টু আমায় বাড়ি পৌঁছে দিয়ে ও আবার অফিস চলে যাচ্ছে। অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টটা আমাদের আজই দিয়ে দিয়েছে, তার জন্য আমাদের কিছুক্ষণ বসেও থাকতে হয়েছিল। আমার সব রিপোর্টই মোটামুটি ভালো। আমি ডক্টরের কাছে চেক আপের সময় একটু শুনেও ছিলাম। বাকি আমি যে ডক্টরের আন্ডারে আছি আমি ওনাকে দেখিয়ে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে।